হ্যালো গাইস, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের রেসিপিটা হলো কাঁচা ছোলার ঘুগনি। কাঁচা ছোলার ঘুগনি আমরা কীভাবে বাড়িতে বানিয়েছি, চলো রেসিপিটা শুরু করি। সবার প্রথমে ছোলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে এবার পরিষ্কার করে ধুয়ে এবার গ্যাসটা অন করে হাঁড়িটা বসিয়ে আমি ছোলাটা সিদ্ধ করে নেব নুন আর হলুদ দিয়ে। তারপরে আমি 4টে আলু ভালো করে কুচি করে নিয়ে আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। এবারে আমি কিন্তু ঘুগনির আলুটা ঘুগনিতে কি উপকরণ দিয়েছি বলে দিই। সবার প্রথমে নুন, হলুদ, তেজপাতা, ধনের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ঝাল, টমেটো কুচি, লঙ্কা কুচি, আদা রসুন পেস্ট, পেঁয়াজ কুচি। এবার আমি কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে গ্যাসটা অন করে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হতে। গরম হয়ে গেলে আমি কড়াইতে এবার তেল দিয়ে যদি লঙ্কাটা ভালো করে ভেজে নেব। তোমার নিঠুর মনে লয় কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়, যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয় কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়, আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া, জল ভরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। এবারে আমি আরেকটি টমেটো কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। এবারে আদা রসুন পেস্ট দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। বন্ধুরা, আমি তেজপাতা দিতে ভুলে গেছিলাম। এবার আমি তেজপাতা দিয়ে আরেকটু ভালো করে ভেজে নিয়ে আমি এবারে যদি পাই তোমার লাগর খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর। ঝোলটা একটু তাড়াতাড়ি যেন ফুটে যায়, আমি এবারে ঢাকনাটা দিয়ে দেব। আরে আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগর খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর, আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া, প্রেম ফাঁসি আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। এবারে ঢাকনাটা তুলে দেখতে পাচ্ছ ঝোলটা অনেকটাই ফুটে গেছে। এবার আমি মিট মশলা দিয়ে নেব। তারপরে আরেকটু ঢাকনাটা দিয়ে এবার আমি ঢাকনাটা তুলে ধনেপাতা ছড়িয়ে দেবো।
তো আমার রেসিপিটা তৈরি বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো।